খেলা হবে বাবা, তুমি এমন খেলাই খেললে, আবার খেলবে খেলবে কয় খেলা হবে, আবার কয় পালাবো না। না না, পালাও নাই, মামুর বাড়ি গেছাও। খেলা হবে কয়া ওনারা মামুর বাড়ি গেছে। কথা কন বসে এখন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও খেলা হবে শামীম, খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চেয়ে দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে, জনগণের মুখে দেখছি হাসি। আবার ওই যে বলছে, আবার আর এক কথা কইছে, সেটা হলো কামরুল ইসলাম, বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকেও বাঁচা যাবে, হাসিনের হাত থেকেও বাঁচা যাবে, আল্লাহর হাতে ধরা পড়লে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে। এখন সেই কামরুল কাকু এ ব্যাপারে নরে, এখন কে কাকু তুমি এখন আল্লাহর হাতে পড়ছি, কথা কন। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা পলকের ঝলক গেছে, মমতাদের বুক ফাটা, মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। চিল্লা কন ঠিক কিনে না রে। তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি ভাই, খুবই কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, ভাই আলী, আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি, যদি আমার দেশের জনগণ যদি ন্যায় বিচার না পায়, আল্লাহর আদালতে আমি আসামি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই ওমর, কিভাবে আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝতেছি না। হযরত ওমর বলল, ভাই আলী রে, আমি তোমার কাছে এই জন্যই আসছি, একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ বিচার করছে, এই মেম্বার চেয়ারম্যান এরপরে মাতবাররা বিচার করিয়ে, তারা বিচার করিয়ে ঘোষণা দিয়েছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সারা আপনারা ওই নাজাইজ সন্তান বলে ঘোষণা করছে। ভাই আলী রে, এই মেয়েটা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আল্লাহর কসম করে বললাম আমি কোনোদিন অন্য পুরুষের সাথে আমি খারাপ কাজ করি নাই, হুজুর এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ভাই আলী, 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ ঘোষণা দিছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা অবৈধ সন্তান। আমি তোমার কাছে আসছি, আমি তো নিজ বিচার করতে পারতেছি না, তবে তুমি কি পারবে? 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে আমি বৈধ বলে ঘোষণা করবো। সুবহানাল্লাহ। বললো কি দিয়ে? কয় আমি কোরআন হাদিস দিয়েই বৈধ প্রমাণ করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর
সুস্থি নিচ্ছে ছেড়ে দিল আল্লাহ, তাহলে হযরত আলীর দ্বারায় আমি এই মেয়েটাকে ন্যায় বিষয় দিতে পারবো। সুবহানাল্লাহ। হযরত আলী খবর পাঠালেন, আপনারা চিন্তা করেন না, আপনারা সবাই রেডি হন, সকলে বিচারে আসেন, আমি হযরত আলীকে নিয়ে আসতেছি। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এর নিজ বিচার আমি করিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার মেয়েটা চলে গেল যে হযরত ওমর আমার বিচার করে দিবে। এই ওয়াজটাকে আপনারা শুনবেন। আর একটা ওয়াজ করবো, একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। কথা কি বুঝতেছেন? 2 দিন 2 রাত হয়ে গেছে। 2 দিন 2 রাত পরে মেয়ের বাবা মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে বড় জামের বাড়ি ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। 2 রাত 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এখন লোকটা হাউমাউ করে কাঁদতেছে। এলাকার হাফেজ কারি মৌলানা মুফতির কাছে যা বলতেছে, আপনার 2 দিন ধরে মেয়ের বিয়ে হয়েছে, আপনার ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? এক আলেম বলে হিলিয়ে দেওয়া লাগবে, আর একজন কয় বিয়ে হয় নাই, আর একজন কয় আবার বিয়ে দেওয়া লাগবে। এক একজন এক এক রকমের ফতুয়া। লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে, আপনার ভুল ক্রমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে চলে গেছে, হুজুর বাসর ঘর হয়ে গেছে, 2 রাত 2 দিন হয়ে গেছে। কথা কি আমার বুঝতে চান নাকি? হুজুর এখন আমি কি করব? আল্লাহর ওলি বলল, কোনো চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াজটাই করব, আপনারা কি শুনবেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এই পৃথিবীর ভিতরে 3 জন মানুষ ছিল বাদান, সবচাইতে কুশ্রী কালো মানুষ। 1 নাম্বার হলো হযরত বেলাল, আর 2 নাম্বার হযরত লোকমান। যেই লোকমানের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান চিরঞ্জিত করে দিয়েছে। সূরা লোকমান, কোরআনের মধ্যে সূরা লোকমান আছে না? না, এই লোকমান এমন জ্ঞানী ছিলেন, এই লোকমান যখন রাস্তা দিয়ে বাদান যদি হাইটে যাইতেন, একটা গাছ বাঁধানো জবান খুলে খুলে বলতো, ও আল্লাহর বান্দা লোকমান, আমি গাছ, আমারে কেউ যদি শোধন করিয়া খায়, আমারে যদি কেউ শোধন করিয়া খায়, তাহলে তার পুরাতন নামাজ বাঁধান ভালো হয়ে যাবে। হযরত লোকমান এইটা বাঁধান নক করলেন, করিয়া আরো দূরে বাঁধান আগা গেল। একটা গাছ বলতেছে, ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে যদি বাড়িতে পুঁতে রাখে, আমাকে যদি বুনে রাখে, আমি গাছ, ওই বাড়িতে যতদিন পর্যন্ত থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে আপনার ভালোবাসা থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে বাদানা আপনার মোহাব্বত থাকবে না। ওই লোকটা বাদান আপনার মারা যাবে, তার ছেলে বাদান ছেলে বিয়ে করবে, তার পুত্রবধূ হবে, তাদের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকবে না, তারাও মারা যাবে। অর্থাৎ ওই গাছ যতদিন পর্যন্ত থাকবে, ততদিনই স্বামী স্ত্রীর ভিতরে বাদান ভালো সম্পর্ক থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? কারণ স্বামী স্ত্রী মোহাব্বত জান্নাতি মোহাব্বত, সুবহানাল্লাহ কোন। এখন আপনি যদি তারা শহরে গেছেন, তারা শহর থেকে গভীর রাত গভীর রজনীতে আসিয়া আপনি যদি আপনার বিবির ঘরে দরজায় যদি এইরকম করে নক করেন, ও সালমার মা, কোনো খবর নাই, ও সালমার মা, কোনো খবর না, ও সালমার মা, উত্তরে কি আছে না নাই? কারণ ওই গাছ যতদিন ওই বাড়ি থাকবে, স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে। সেই আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় ওই গাছ অনেক বাড়িতে আমি দেখলাম, যেই বাড়িতে ওই গাছগুলি আছে, স্বামী স্ত্রী কোনোদিনও মোহাব্বত থাকতে পারে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সেই গাছের কথা কি বলবো? ওই গাছ যে বাড়িতে আছে, সেই বাড়িতে গাছটা কেটে ফেলবেন। হযরত আগেই কাবো, এত তাড়াতাড়ি ওয়াজটাকে করিলে দাঁড়া। ওই লোকমান আলাইহিস সালাম আবার কিছু দূর আগা গেলেন, যাইয়া আর একটা গাছের কাছে গেলেন। গাছটা তখন জবান খুলে বলতেছে, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, এই গাছ আমি যে জায়গা থাকবো, আমি গাছ, আমার নিজ দিয়ে যদি স্বামী স্ত্রী যদি হাত ধরাধরি করে চলে যায়, আমার গাছের ছায়ার নিজ দিয়ে কেউ যদি বসে থাকে, অথবা হাত ধরাধরি করে যদি চলে যায়, 2 দিন আগে আর 2 দিন পরে, অথবা 40 অথবা 41 দিনের মধ্যে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। কি এত তালাক কে? লোকমান আলাইহিস সালাম নোট করলেন, বলবো কি?
ওই লোকমান একদিন রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা গাছ জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে যদি কেউ শোধন করিয়া সুরমা বানাইয়া চোখে যদি ব্যবহার করে, তাহলে চোখে যদি ব্যবহার করে দূরবীন লাগবে না। মাটির নিচে কোন জায়গা বাদান স্বর্ণ আছে, কোন জায়গা স্বর্ণের খনি আছে, কোন জায়গা হীরার খনি আছে, কোন জায়গা তেলের খনি আছে, কোন জায়গা ডিজেলের খনি আছে, কোন জায়গা পেট্রোলের খনি আছে, আপনার দূরবীন ছাড়া যন্ত্রপাতি ছাড়া অনায়াসে বাদান দেখে ফেলবে। হযরত লোকমান আলাইহিস সালাম ওই গাছটা বাদান হাতে নিয়ে বাড়িতে যাইয়া শোধন করিয়া বাদান সুরমা বানাইলেন। সুরমা বানাইয়া মনে মনে চিন্তা করলেন, আমি কার চোখে ব্যবহার করব। তখন হযরত লোকমান আলাইহিস সালাম যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা ছেলের মাও নাই, বাবাও নাই, এক বাড়িতে বাদান লালিত পালিত হচ্ছে। ওই ছেলেটা বাদান আপনার পাশের থেকে 6 বছর বয়স। ওই ছেলেটাকে ডাক দিল, বাবা একটু আমার কাছে আসো। কাছে যখন আসলেন পরীক্ষা করবার জন্য, সুরমা যখন ওই সুরমাটা হাতের তালিয়ে নিয়ে এইরকম করে দুই চোখে যখন বাদান আপনার এরকম করে ভরা দেওয়ার সাথে সাথে ছেলেটা বাদান চিৎকার মারিয়া জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আল্লাহ কার সন্তানকে আমি মেরে ফেললাম। অল্প সময়ের মধ্যে এবার লোকমান আলাইহিস সালাম বাদান আড়াল হলেন। কিছুক্ষণ পর